অসমতার দুটি প্রশ্ন। -2 লেস দেন এক্স লেস দেন 12 অসমতাটির পরম মান ব্যবহার করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে -2 লেস দেন এক্স লেস দেন 5 অসমতাটির পরম মান বের করো। আমি 1 নাম্বার নিয়ে কাজ করতেছি। 1 নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে। -2 লেস দেন এক্স লেস দেন 12 কি বলছে? পরম মান ব্যবহার করো। পরম মান ব্যবহার করতে বললে কি বলবো? আমরা প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটির গড় বের করব। প্রথম সংখ্যা আর শেষ সংখ্যাটির গড় বের করব। দেখাচ্ছি। প্রথম সংখ্যা কত? -2 যোগ করে আর প্লাস 12 ভাগ 2, তাই তো? গড় বের করলে কত হয়? -2 আর 12, তাহলে যোগ 5। এই 5টা কি করব আমরা? অসমতার সকল পক্ষ থেকে বিয়োগ করে দিব। অথবা আপনারা অন্যভাবে মনে রাখেন, এটা তো +5 বের হয়েছে, +5 বের হলে বিয়োগ করে দিব, আবার -5 হলে সবগুলা পক্ষের সাথে যোগ করে দিতাম। তবে অন্যভাবে বলা যায়, গড় বের করে গড়কে সকল পক্ষ থেকে বিয়োগ। -2 তাহলে ওই যে 5 কে কি করতে হবে? -5 দিলাম, লেস দেন এক্স দিলাম, এক্স থেকে 5 12 -5, তাহলে গড়কে কি করলাম? সকল পক্ষ থেকে বিয়োগ করে দিলাম। তাহলে এখানে কত হয়? -7, তাই না? এখানে হচ্ছে x -5, এখানে কত হয়? 7 হয়। দেখেন তাহলে কি হলো? এই যে x বামে -7, ডাইনে +7, তাহলে পরম মান দিয়ে আমরা এখানে লেস দেন চিহ্ন না, লেস দেন হলে লেস দেন দিবে, এখানে 7 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের আনসার। এটা আমরা এটা করব। এটা একটু বড়, এটা কিঞ্চিত কিছুটা বড়, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। 2 নাম্বারটা। কি হলো? -2 লেস দেন এক্স লেস দেন 5। -2 আর +5 এর কি বের করব? গড় বের করব। -2 দিলাম আর +5 দিলাম, ডিভাইডেড বাই 2। তাহলে কত হয়? উপরে -2 আর +5 বিয়োগ করলে কত হয়? 3 থাকে 2, মানে 3/2 বা 2/3। এখন আসেন তাহলে -2 দিলাম, এটা কি করব? সকল পক্ষ থেকে বিয়োগ করব। তাহলে 3/2 লেস দেন দিলাম, x থেকেও আবার 3/2 বিয়োগ, আবার 5 থেকেও 3/2 বিয়োগ। এখানে আসে, এখানে হচ্ছে আমরা একটু গড় লসাগু বের করি 2, তাহলে এখানে কত হয়? -4 হয় না, 2 3 হয়। ঠিক আছে, এটা আপনারা বুঝেন। x এখানে আমরা একটু বের করে দেখি। 2 দিলাম, তাহলে 2x থাকে মাইনাস, আর এখানে 3 দিলাম, এখানে হচ্ছে 2 থাকে, এখানে 5 10 3। আসেন তাহলে এখানে হচ্ছে -7/2 লেস দেন 2/2x -3 লেস দেন 7/2। তাহলে কি হলো? এবার এখানে একটু আসি, দেখেন এখানে হচ্ছে এটাকেও আনসার লেখা যায়, কিন্তু এটাকে আমরা আরো মিনিমাইজ করব। এই যে দুইটা আমরা কি করব? দূর করে দিব। তাহলে কি করব? সকল পক্ষের সাথে 2 গুণ, সকল পক্ষের সাথে -7/2 লেখা যায়, তাই তো? গুণ 2, তারপর লেস দেন দিলাম। এখানে আসেন, এখানে হচ্ছে 2x -3/2 গুণ 2 লেস দেন দিয়ে এখানে হবে, এখানে হচ্ছে 7/2 গুণ 2। এবার দেখেন 2 এ 2 কাটা,
2 দিয়ে কাটা, এই মাঝখানে 2 গুণ করার কারণে সবগুলো পক্ষে 2 গুণ করতে হবে, 2 দিয়ে কাটা। তাহলে কি পাই আমরা? এখানে -7 পাই না, এখানে -7 লেস দ্যান, এখানে কি পাই 2x - 3 লেস দ্যান এখানে 7। তাহলে এটা কি আমরা এভাবে লিখতে পারি না? দেখেন বামে -7 আর ডাইনে +7, তাহলে 2x 3 পরম মান লেস দ্যান 7, এটা হচ্ছে। তাহলে আমরা পরম মানটা পেয়ে গেছি। তাহলে এখানে শুধু একটাই বিষয়, প্রথম আর শেষ সংখ্যাটা গড় বের করে, শেষ সংখ্যাটি যোগ করে তার গড় বের করে তারপরে কি করতে হবে? অসমতার সকল পক্ষ থেকে মাইনাস করে দিতে হবে। আমি আরো বুঝার সুবিধার্থে বলি, যদি প্লাস চিহ্ন বাইরে, এটা +3/2 না, তাহলে সব পক্ষ থেকে মাইনাস। যদি -3/2 হতো তাহলে সব পক্ষ থেকে যোগ হতো সব পক্ষের সাথে। যাক, ওই পেছালে যাচ্ছি না, যেটা বের হবে ওটা অসমতার সকল পক্ষ থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে অসমতার আরেকটা জটিল টাইপ হচ্ছে এটা, এর আগে একটা করেছি, ওটা সবচেয়ে বেশি কঠিন ছিল, এটা তুলনামূলকভাবে সহজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও রিপিট করতেছি, এভাবে অসমতার পরম মান ব্যবহার করতে বললে, পরম মান বের করতে বললে, তাহলে কি করবেন? দুই পাশের সংখ্যাটিকে যোগ করে তার গড় বের করে গড়টা অসমতার সকল পক্ষ থেকে বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলে আপনি আপনার স্বভাবগত ভঙ্গিতে অঙ্কটা করতে থাকবেন, করতে করতে আপনি এই ধরনের আনসার পেয়ে যাবেন। ডানে প্লাস চিহ্নযুক্ত সংখ্যা পাবেন, বামে একই সংখ্যা মাইনাস চিহ্নযুক্ত পাবেন। তখন মাঝখানের সংখ্যাটাকে এভাবে পরম মানে আবদ্ধ করে লেস দেন বা গ্রেটার দেন, এটা লেস দেন এর জন্য লেস দেন ব্যবহার করছি, গ্রেটার দেন হলে এটা গ্রেটার দেন হতো, গ্রেটার দেন দিয়ে সংখ্যাটা, এটা হচ্ছে আনসার। এভাবে অপশনে থাকবে, আপনারা করে ফেলবেন। আপনারা যখন বুঝবেন অতি দ্রুতর সাথে আপনারা বের করে ফেলতে পারবেন। এখন শুধু বুঝতে একটু সময় লাগে, কিন্তু করতে এত সময় লাগে না। আল্লাহ হাফেজ।